আজকে অবশেষে সেই শুভ মুহূর্ত, মৌমিতার বিয়ের রাত। তো মৌমিতার বিয়ে কিন্তু যথারীতি হয়ে গেছে। ওর বিয়ে ছিল সন্ধ্যা লগ্নে, অর্থাৎ গোধূলি লগ্নে। তো আমরা এসে যখন পৌঁছাই তখন দেখি মাথা ভর্তি সিঁদুর নিয়ে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, একে অন্যের সাথে ছবি তুলছে। তো আমরাও ঢুকে পড়লাম, আমরাও কিন্তু ওর সাথে ছবি তুললাম, ভিডিও করলাম। আর ওকে কি মিষ্টি লাগছে দেখো, এই যে ওর বর আর ওকে পাশাপাশি কি মিষ্টি মানিয়েছে না দুটিকে। সত্যি যেন একে অন্যের জন্যই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে। যাই হোক, অনেকটাই রাত হয়েছে, প্রায় 11টা-12টা মতো বাজে। তো ওরা বসে পড়লো এখন খাওয়া দাওয়া সেরে নিতে। তো রাতের খাবার দাবারটা ওরা খেয়ে নেবে, একই পাতে খাওয়ার নিয়ম ওদের। তারপরে আমরা চলে আসলাম নাচু করতে। আমরাও এদিকে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম, আর তারপর এই যে নাচু চলছে। তো সব থেকে বড় ব্যাপার কি জানো তো, আমাদের আসার সময় অনেকটাই দেরি হয়ে গেছিলো। তার কারণ হচ্ছে আমাদের বাইকের স্পিড তোলা যাচ্ছিল না, 30-এর ওপর উঠছিল না, কোনো একটা তার খুলে গেছিলো। তো যে কারণে, আর এটা এমন একটা সময় ঘটেছে যে ওটাকে যে কোনো দোকানে দিয়ে ঠিক করাবো সেটাও সম্ভব ছিল না। আমরা অনেকটা রিস্ক নিয়ে কিন্তু এসেছিলাম জানো তো। আর যাওয়াটা আরও আমাদের কাছে মানে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। মানে অত রাত্রিবেলা ফিরবো, মানে ঠিকঠাক বাড়ি যাতে ফিরতে পারি, পথে কিছু ঘটলে সাহায্য পাবো কী করে বলো অত রাত্রিবেলা। তো যাই হোক, আমার কর্তা তো একবার ভাবছিল আমাকে রেখেই যাবে বা বাইকটাকে রেখে অন্য কিছুতে করে যাবে, এরকম একটা প্ল্যান নিচ্ছিল। আমি বললাম না, চলো আমরা দুজনে একসাথেই যাব, কারণ ওকে একা ছাড়তেও ভরসা হচ্ছিল না, পথে যদি ও বিপদে পড়ে। দুজন থাকলে একে অন্যের ভরসা অনেকটাই, সেই জন্য একসঙ্গে রিস্ক নিয়ে বেরিয়ে পড়লাম। আমি ওকে অবশ্য বলেছিলাম কিচ্ছু হবে না, আমরা ঠিক বাড়ি পৌঁছে যাব। তো মোটামুটি 30-35-40-এ গাড়ি চালাতে আমরা যখন ফুলিয়াটা পার করলাম, তারপরে আমার কর্তা স্পিড তুলল আর চলে আসলাম বাড়িতে। আসলে আমাদেরকে বলে দিয়েছিল দোকান থেকে, আমরা ফোন করে জেনেছিলাম যে এই ঘটনা। তো আমাদের বলেছিল কোনোভাবে গাড়ির স্পিড না তুলতে, তাহলে একবারে ধপ করে গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। তো যার কারণেই আমরা ফুলিয়াতে গিয়ে স্পিডটা তুললাম। এবার বন্ধ হলে ওইটুকু আমাদের বাড়ি, অসুবিধে নেই, টোটো পেয়ে যাব, গাড়ি রেখেই বাড়ি চলে যাব, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই ছিল মৌমিতার বিয়ের ছাদনাতলা আজকের মতো। টাটা, ভালো থাকবেন সবাই।